এরপরে আল্লাহর হাবিব বললেন অপেক্ষায় থাকো, এরপরে আর কিছু করা লাগবে না। দাব্বাতুল আরদ আসবে, সিল মেরে দিবে, এটা মুমিন এটা মুনাফিক। এখন তো সিল মারা যায় না, সামনের দিন হবে সিল মারার দিন। গোপনে সিল মারা চলবে না, প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাব্বাতুল আরদ পাঠায়া মুমিন আর মুনাফিকদেরকে সিল মেরে দিবে। ঠিক কিনা বলেন? আসতেছে সেই দিন। এমন সময় মুসলমান আসবে, বাইতুল মাদার এমন কোন ঘর থাকবে না, কাঁচা পাকা প্রত্যেক ঘরে কালেমার কথা চলবে, কালেমার পতাকা উড়বে। কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। সময় আসতেছে মুসলমান, সময়টা এমন ভয়াবহ হবে তখন। দাজ্জাল কিন্তু ওই মুনাফিকদেরকে রেডি করে ফেলছে। রাসূল বলছে ওই দিনই দাজ্জালের প্রকাশ অথবা পরের দিন। ওই যে মুনাফিক যারা ছিল সবগুলারে নিয়ে দাজ্জালও আসতে থাকবে দমাশকে সাদা গম্বুজওয়ালা মসজিদে। অলরেডি ওই মসজিদ এখন আছে দমাশকে। জোরে কোন আল্লাহু আকবার। চোখ আমার, কান আমার, জবান আমার, চামড়া হেফাজতে থাকবে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকবো কেমনে? এই আমলটা আজকের এই মাহফিল থেকে বলতে চাই। এই আমলটা কি নিতে চান? সবাই নিতে চান? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বসা ছিলেন, দেখতেছেন তো আমার দিকে? সরাসরি আমি হাদিস থেকে বলছি। নবী আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন। কুন্না কুউদান ইনদা রাসূলিল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর বলেন, নবীজির সামনে বসেছিলাম, কথাগুলা শুনছিলাম। আমরা নালায়েকরা ওয়াজ করলে আপনারা কি মনোযোগ নিয়ে শুনতেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, শুনতেছেন। সাহাবায়ে কেরাম কিরকম? সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর জন্য নিজের জীবনকে কোরবান করতে এক সেকেন্ড চিন্তা করে না। জোরে কোন আল্লাহু আকবার। সেই সাহাবায়ে কেরাম শুনতেছেন। আব্দুল্লাহ বিন ওমর বলেন, ফাযাকারাল ফিতান। আল্লাহর নবী অনেকগুলো ফিতনা, অনেকগুলো বিশৃঙ্খলা, অনেকগুলো মারামারি কাটাকাটির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলতে বলতে আল্লাহর হাবিব ফাআকসারা ফি যিকরিহা হাত্তা যাকারা। আল্লাহর নবী বলতে বলতে হাত্তা যাকারা ফিতনাতাল আহলাস। বলতে বলতে নবীজি বললেন, এমন একটা সময় আসবে ফিতনাতুল আহলাস তোমাদের উপরে চলে আসবে। বলেন তো ফিতনার নাম কি? মাদ্রাসা ছাত্ররা বলো তো কি নাম? কি আজকে কি মাদ্রাসা ছাত্রদের ছুটি নাকি? আছেন না আপনারা? তালিবুল ইলমরা তোমরা বলো তো কি নাম? এবার সবাই মিলে বলেন আহলাস। ফিতনাটার নাম কি? এমন এক বিশৃঙ্খলার নাম নবীজি বললেন, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন এই শব্দ শুনে নাই। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ফিতনাতুল আহলাস আবার কি? আল্লাহর নবী বললেন, হারাবুন ওয়া হারবুন। একটা হচ্ছে হারাবুন আর একটা হচ্ছে হারবুন। দুই শব্দে আহলাসের ব্যাখ্যা করলেন। কয় শব্দে? সবাই বলেন। হারাবুন মানে আল্লাহর নবী বললেন, এমন সময় আসবে মানুষের ভয়ে মানুষ ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, থাকতে পারবে না, টিকতে পারবে না। মানুষ মানুষের ভয়ে দৌড়াবে। কোন জন্তু জানোয়ারের ভয় না, বাঘের ভয় না, সিংহের ভয় না, হায়নার ভয় না। মানুষ মানুষের ভয়ে দৌড়ে পালাবে, দৌড়ে পালায়া যাবে। এমন সময় সারা পৃথিবীতে আসলেও বাংলাদেশে এখনো আসে না। আসছে? কি মনে হয় আসছে? মানুষ ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, বাঘের ভয়ে, সিংহের ভয়ে, নেকড়ের ভয়ে, কোনটার ভয় না, হায়নার ভয় না।
মানুষরূপী এমন জানোয়ার বের হয়েছে, এই জানোয়ারের ভয়ে মানুষ মানুষ হয়ে ঘরের মধ্যে এখন ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলে? এই কথা যদি আমার হইতো আপনারা রাগ করতেন, কোনো আপত্তি ছিল না। সহিহ সনদে বর্ণিত হাদিস, আবু দাউদে হাদিসটা আসে, একাধিক হাদিসের কিতাবের ভিতরে আসে। ফিতনাতুল আহলাস নামক ফিতনা চারদিকে ঢুকে পড়বে, মানুষ মানুষের ভয়ে দৌড়ে পালাবে, ঘরে থাকতে পারবে না, দোকান খুলতে পারবে না, ব্যবসা করতে পারবে না, সব বন্ধ হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। এমন সময় আসছে না? অনেক দেরি আছে। এরপরেরটা জামো, এর মধ্যে 3 জন যুবকের মন খারাপ হয়ে গেছে যে হুজুর এই ওয়াজ করলে আমরা আর নাই, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এরপরও আমি এসটা করবই করবো ইনশাআল্লাহ। এটা তো মানুষের না বুঝাইলে মানুষ বুঝবো কেমনে? এরপরে দেখবেন হারব, এমন সংঘাত লেগে যাবে, মারামারি শুরু হবে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে, কাটা হবে, মুসলমানদেরকে শেষ করা হবে। আজকে তাকায় দেখেন মুসলমান ফিলিস্তিনে আমার ভাইদেরকে কেমনে মারে। আজকে তাকায় দেখেন সিরিয়াতে মুসলমান 12টা বছর ধরে মার খায়, বলার মতো কেউ নাই। আমার ইরাক সব সম্পদে ভরা ছিল, ভরপুর ছিল নেয়ামতে, খনিজ সম্পদের অভাব নাই। আজকে আমার ইরাকের ভিতরে সংঘাত লেগে আছে। আমার ইয়েমেনের লোকদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। সোমালিয়ায় দুর্ভিক্ষের মতো অবস্থা। আল্লাহর নবী বললেন মুসলমানদেরকে মারা হবে, হত্যা করা হবে। এমন সময় আসবে ডাকাতি করে মুসলমানদের সম্পদ নিয়ে যাওয়া হবে, আর ডাকাতগুলো ফিরে যাওয়ার সময় ধর্ষণ চালাবে, মানুষকে হত্যা করবে। আমার দেশেও তাকায় দেখেন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ডাকাতি করে, যাওয়ার সময় ধর্ষণ করে, মানুষ পর্যন্ত হত্যা করে চলে যায়, গবাদি পশু পর্যন্ত মেরে রেখে চলে যায়, ঠিক কিনা বলে? এগুলো যে বলতেছি মিল আসেনি ভাই? ফিতনা শুরু হয়ে গেছে। এরপরে নবী আলাইহিস সালাম বলছেন আরেকটা ফিতনা দেখবে 2 নম্বরে। কয় নম্বর? আহলাসের ব্যাখ্যা করলাম 2 শব্দে, আর এখন দ্বিতীয় নাম্বার ফিতনা। কত নাম্বার? দ্বিতীয় নাম্বার ফিতনা হবে ফিতনাতুস সাররা। সুখের ফিতনা আসবে। আগে ঘরের ভিতরে খাবার থাকতো না, বাপ মানুষের বাড়িতে কাজ করত, আগে নিজে কষ্ট করে কাজ করে পড়াশোনা করেছে, হঠাৎ করে মালিক অনেক টাকা দিয়েছে, সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, বিল্ডিং বাড়ি দিয়েছে। এইরকম হাজার হাজার লাখো লাখো ফ্যামিলি এখন আছে। আগে কষ্টে ছিল, এখন যিনি সুখ শান্তি দিয়েছেন তিনি কে? কিন্তু মোটেও আল্লাহরে স্বীকার করে, মোটেও আল্লাহর একটু ডাকে না। আল্লাহ আপনি কি ছিলাম কি দিলেন, আল্লাহ কি ছিলাম কি বানাইলেন, আল্লাহ কই ছিলাম কই আনলেন, মোটেও চিন্তা করে। আমি যখন মিশরে পড়ি অনেকে তখন জিজ্ঞাসা করতো যে দেশে গিয়ে করবি কি। আমার ছোট্ট একটা উত্তর ছিল, এক কথায় ছোট্ট একটা উত্তর, আল্লাহ যদি খাওয়ায় খুশি থাকেন আমি খাবো, আর না খাওয়ায় যদি মালিক খুশি থাকে এইটার উপরে আমার খুশি থাকা লাগবে, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে একটু চিন্তা করেন মুসলমানদেরকে আল্লাহ পাক কি পরিমাণ খনিজ সম্পদ দিয়েছে। সৌদি আরবের দিকে দেখেন কি পরিমাণ খনিজ সম্পদ, মিডল ইস্টের দিকে তাকায় দেখেন খনিজ সম্পদের কোনো অভাব নাই। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে।
আবু হুরায়রার মতো সাহাবী ক্ষুধার যন্ত্রণায় মসজিদ নববীর মধ্যে এপাশ ওপাশ করেছে। মানুষ পাগল মনে করে পা দিয়ে ঠেলা দিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী এসে বুঝেছে আমার আবু হুরায়রার বড় ক্ষুধা লেগে গেছে। আবু হুরায়রা, তোমার কি ক্ষুধা লেগে গেছে? ওগো নবীজি, আমার বড় ক্ষুধা লেগেছে। আল্লাহর নবীর কাছে ঘরের ভিতরে কোনো খাবার নাই, এক বাটি দুধ এসেছে। আল্লাহর নবী বললেন, যাও যাও, আহলে সুফফার যত সাহাবীরা অভুক্ত আছে ডেকে নিয়ে আসো। সবাইকে ডেকে আনা হলো। সামনে মাত্র এক পেয়ালা দুধ ছাড়া আর কিছুই নাই। আল্লাহর নবী বললেন, একজন একজন করে সবাই মিলে পান করো। সবাই মিলে পান করলো। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলো, আজকে তো মনে হয় আর পান করার কোনো সুযোগ হবে না। সবাই খেলো, আবু বকরও খেলো। দুধের জায়গায় যিনি রেখে দিলেন তিনি কে? এত কষ্টের পরে ইসলাম আসছে, তেমন কোনো খানা নাই। এই গিলাতলি বাজারে এখন খোঁজ খবর নেন, খেজুর পাওয়া যাবে, পাওয়া যাবে না? কি কন? এই যে এই বাজারে খেজুর পাওয়া যাবে, মাহফিলের সামনে খেজুর পাওয়া যাবে। একটু খায় দেখেন তো, 3টা খেজুর দিয়ে কতক্ষণ থাকতে পারে? সাহাবায়ে কেরাম বেজুর সংখ্যক খেজুর দিয়া দিন কাটায় দিচ্ছে। রাসূলের জীবনের এমন অনেক দিন গেছে, বেজুর সংখ্যক খেজুর ছাড়া কিছুই ছিল না। এই শুধু খেজুর খায়া দিনটা কাটায় দিচ্ছে। ফজরের নামাজ পড়ে আল্লাহকে এত ডেকে এত ইবাদত বন্দেগী করে রাত জেগে তাহাজ্জুদ পড়ে পা ফাটিয়ে ফেলেছে, রক্ত ঝরঝর করে পড়েছে, পা ফুলে এরকম পানি এসে গেছে, রক্ত পড়ছে। এরপরে ফজরের নামাজ পড়ে জিকির আজকার করে ঘরে এসে জিজ্ঞাসা করছে, কোনো খাবার কি আছে? উত্তর ছিল, কোনো খাবার নাই। না খেয়ে আল্লাহর নবী ওই দিন রোজা রেখে ফেলেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, এমন ফিতনা আসবে, ফিতনাতুস সাররা, সুখের দিনের ফিতনা। সারা দুনিয়ার মুসলমানেরা যদি চিন্তা করে কি পরিমাণ রিজিক আল্লাহ দিয়েছে, বিশেষ করে আমার দেশে যদি চিন্তা করে, 20 কোটি মানুষ যেই দেশে, ওই দেশে যদি চিন্তা করেন, ছোট একটা দেশ, মানচিত্রে বড় ছোট, হরেক রকমের মাছ, সামুদ্রিক মাছের স্বাদ একরকম, নদীর মাছের স্বাদ একরকম। আল্লাহ পাক খাল বিলের মধ্যে দিয়েছেন কত রকমের মাছ, হাওরের মধ্যে দিয়েছেন কত স্বাদের স্বাদের মাছ। এত রকমের স্বাদের মাছে আমাদের দেশে ভরপুর রিজিকে, শস্য শ্যামল এই দেশে রিজিক দিয়ে যিনি ভরপুর করে দিয়েছেন তিনি কে? যেই ক্ষেতের ভিতরে আগে ফসল হতো একবার, এখন হয় কয়বার? এরপরও তো বুঝলাম না আল্লাহ। এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। এই ফিতনাটার নাম ফিতনাতুস সাররা। টাকা পয়সা হলে অনেকেই মালিককে ভুলে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? এরপরের ফিতনাটা এত মারাত্মক হবে, নবী আলাইহিস সালাম বলেন, ফিতনাতুদ দুহাইমা লা তাদাউ আহাদান মিন হাদিহিল উম্মাহ ইল্লা লাতামাতহু লাতমাতান। এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। বক্তার ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, খতিবের ঘরের ভিতরে ঢুকে যাবে, ইমামের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, আলেমের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, রাজনীতিবিদের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, ব্যবসায়ীর ঘরের ভিতরে ফিতনা গুলা ঢুকে যাবে, ঠিক কিনা বলে? অনেকে ঠিক বলেন নাই। আমি বক্তার কথা 1 নাম্বার শুরু করছি। বলেন, বক্তার ঘরের ভিতরে, আলেম ওলামার ঘরের ভিতরে, সাধারণ মানুষের ঘরের ভিতরে, সবার ঘরের ভিতরে ফিতনা ঢুকবে। কেন? কারণ হচ্ছে নবী আলাইহিস সালাম বলছেন, এই ফিতনাটা এত মারাত্মক হবে, সবার ঘরে ঘরে ঢুকবে।
এই ফিতনা হবে কালো গাঢ় অন্ধকার। দেখেন রাসূলের শব্দ দিয়ে বুঝাই দেয় আপনাদেরকে। রাসূল নিজে বলছেন এই ফিতনাটা এত পরিমাণ কালো গাঢ় অন্ধকার হবে, এত ভয়াবহ হবে, তাবাদাত সারা দুনিয়ার ভিতরে ফিতনা ঢুকে যাবে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, আসেনি বক্তার ঘরে আসেনি, ইমাম সাহেবের ঘরে আসেনি, খতিব সাহেবের ঘরে আসেনি, ছোট বাচ্চারা এখন দেখবেন মোবাইলের ভিতরে শর্ট, ইউটিউবে ঢুকে শর্ট ছেড়ে ছেড়ে এরপরে ভাত খায়। পুরা শর্ট ভর্তি শুধু খারাপ আর বাজে কন্টেন্ট, পুরাটা জুড়ে শুধু মিথ্যাচার, পুরাটা জুড়ে শুধু মিউজিক আর মিউজিক। ঘন্টার পর ঘন্টা ছোট বাচ্চারা মোবাইল নিয়ে এখন কাটায় দেয়, ঠিক কিনা বলে? ছোট ছোট বাচ্চাদের এখন চশমা লাগে সবার। আমি কিন্তু এই চশমা কোনো পাওয়ার হিসেবে পড়ি না। এই যে বয়ান করতে করতে অনেক সময় পোকা টোকা আসে, এই জন্যই চশমাটা পরি। এটা আমার ভক্তরা মহব্বত করে দেয় যে হুজুর আপনি একটা চশমা পরেন, তাহলে আলো টালোতে অনেক সময় সমস্যা হবে না, এই জন্য চশমা পরি। একটু চিন্তা করেন, এখন বাচ্চা বাচ্চা পোলাবান চশমা পরে, আপনারা দেখছেন না? ঘরে ঘরে আজকে মোবাইলের ফিতনা ঢুকে গেছে। আলেমের ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলে, মাদ্রাসায় পড়ুয়া ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলে, ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে কাটায় দেয়, আছে না না? আজকে যদি গিলাতরি মাদ্রাসা নিয়ম করে, মাদ্রাসার ফুলাফান কেউ মোবাইল চালাইতে পারবে না, মানবে? আরে কথা কয় না, মানবে? অথচ আমাদের সময় একটু তাকায় থাকেন, এই আমাদের সময় আমরা কি খুব আগের মানুষ? এই যে যারা মুরব্বীরা বসা আছে ওনাদের অর্ধেক বয়স আমাদের। আমাদের সময় আমার পরিষ্কার মনে আছে সিটি সেল একটা মোবাইল ছিল, এরকম লম্বা ডাডিওয়ালা। যেহেতু দূরে মাদ্রাসায় ভর্তি হইতে গেছি, লুকায় এই ফোনটা নিস, ফোনটার মধ্যে একটা রিংটোন সেট করছিলাম, দরজার মধ্যে টোকা দিলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ হইতে যাতে হুজুরে না বুঝতে পারে। এরপরেও হুজুর একদিন বুঝে ফেলছে, কিরে হে জানি মোবাইলে মনে হয় সে কথা বলে। হুজুর আমার জিজ্ঞাসা করছে, কিরে তোর কি মোবাইল আছে? আমি বললাম হুজুর মোবাইল একটা মাঝে মাঝে এনে কথা বলে দিয়ে দিই। এখন হুজুর চিন্তা করছে মোবাইল তো সে দিয়ে দেওয়ার কথা না, মোবাইল তার সাথী আছে। হুজুর চেক করলো, তো মোবাইল তো আমার সামনে আমি রেখে দিচ্ছি, সুন্দর করে সাবানের একটা বক্সের ভিতরে মোবাইলটারে সুন্দর করে বন্দি করে, সিটি সেলের এরকম একটা মোবাইল ছিল, ওইটার ভিতরে সুন্দর করে রেখে দিছি হুজুর যাতে ধরতে না পারে। তারপরে ওইটার উপরে অনেকগুলা পত্রিকা দিয়ে রাখছে যাতে ধরতে না পারে। চিন্তা করেন, যে ভয় সেই সময় ছিল এখন আসেনি? আরে কথা কয় না, আছে? প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। নবীজি বলছেন ফজরের সময় লোকটা মুমিন থাকবে। আল্লাহর নবী বলছেন ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ফজরের সময় লোকটা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় লোকটা কাফের হয়ে যাবে। আজকেও চিন্তা করেন, আমার অনেক মুসলমানের ছেলে হয়তো ফজরের নামাজটা পড়েছে, হয়তো লোকটা ইমানদারের ছেলে, আল্লাহওয়ালার ছেলে, মুসলমানের ছেলে, আজকে সে পূজায় গিয়ে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচতেছে। এমন অসংখ্য ছেলে যুবকদের মধ্যে এখন আছে না না? হাতের ভিতরে ট্যাটু আছে, কানের ভিতরে দুল পড়ছে আছে, হাতের ভিতরে চুরি লাগাইছে। দেখি কে লাগাইছো? হাতুটাও তো দেখি লাগাইছো তোমরা না? আলহামদুলিল্লাহ, এই যুবকরা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ, বাচ্চা একটা ছেলে সুন্দর ঘড়ি পড়ছে, কোনো অসুবিধা নেই। তোমার ঘড়িটা দেখো তো দেখি, দেখছেন? স্মার্ট ছেলে মাশাআল্লাহ। এই যে কত সুন্দর একটা স্মার্ট ঘড়ি পড়ছে, তার ডিজাইনের মধ্যে কোনো আলহামদুলিল্লাহ কোনো অগোছালো কিছু নাই। আমি আগে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আগে দেখছি, চুলগুলো একটু ঠিক করে ফেললে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে দেখেন আজকের মাহফিলে যারা বসছেন,
ফিতনা ঢুকবে, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে, এমন অসংখ্য মুসলমান এখন আছে না নাই? এরপরে আল্লাহর নবী বলছেন এমন সময় আসবে ফুস্তাতান ফুস্তাতাইন, দুইটা দল হবে মুসলমানদের ভিতরে। কয়টা দল? আরো জোরে, জোরে হলো না, দেখি এবার বলতে পারেননি। দুইটা দল হবে, আল্লাহর নবী বলছে ফুস্তাতু নিফাকিন, একটা দল হবে মুনাফিকদের দল। ওই দলের ভিতরে একজন মুমিন পাওয়া যাবে না, সব মুনাফিক দিয়ে ভরপুর হবে, আছে না নাই? আরেকটা দল হবে ফুস্তাতু ঈমানিন, ইমানদারদের দল, সব ইমানদারদেরকে দিয়ে ভরা থাকবে, ইমানদারদেরকে দিয়ে ভরা থাকবে, ইমানদার আর ইমানদারদের দিয়ে ভরপুর হবে, একজন মুনাফিক ওইখানে থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। তা আপনারা থাকবেন কোন দিকে একটু কন্ত দিয়ে আমারে দেন। হগলো কিন্তু কয় না, সবাই তো কয় না এখনো। তো হুজুর কইয়া সেরা গিয়ে মুনাফিকি করতাম, বুকের মধ্যে হাত দিয়ে কোন দলে থাকবেন? আর সামনে যদি ইমানদারদের লগে না থাকেন, আল্লাহ কি পাঠাইতেছে শুনেন, আল্লাহ কি পাঠাইতেছে শুনেন। চিৎকার পাইরে ইমানদারদের লগে আওয়ার লাগে অস্থির হয়ে যাবে মানুষ, চিৎকার করে বলবে ইমানদাররা নেন একটু লগে, সুযোগ নাই। কি নাই? আরে কথা কয় না, কি নাই? নবী আলাইহিস সালাম বলছে ফাইদা কানা যাকুম ফাইদা কানা যাকুম ফান্তাযিরুদ দাজ্জাল। এইভাবে যখন চলতে থাকবে, একদল লোক ইমানের উপরে পরীক্ষা দিবে, আরেক দল মুনাফিক ইমানের বিরুদ্ধাচরণ করবে, ইমানদারদের বিরুদ্ধে লেগে যাবে, ইমানদারদেরকে মারবে, কাটবে। অপেক্ষা করতে থাকো, দাজ্জাল চলে আসবে। দাজ্জাল যখন চলে আসবে, মুনাফিকরা মিলিত হয়ে যাবে, আর এই মুনাফিকদেরকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালামকে যিনি পাঠিয়ে দিবেন তিনি কি? বুঝে আসতেছে আমার কথা? সবাই বুঝতেছেন? রাসূল বলছে কেমনে দাজ্জালরে খুঁজবা? মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, এই ওই দিনই দাজ্জাল আসবে অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। শব্দ চয়ন চিন্তা করছেন? এখন আমরা যদি মিলাই, সব লোক মুনাফিক হয়ে যায় না, এই জন্য দাজ্জাল এখনো আসে না। সব লোক আবার ইমানের পথে যারা পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু শক্তিশালী হচ্ছে ভিতরে ভিতরে, ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন। আপনি মনে করছেন শেষ হয়ে গেছে, কিচ্ছু শেষ হয় না, ভিতরে ভিতরে শক্তিশালী হচ্ছে। ইমানের এই চেতনা কোনোদিন মুছে দিতে পারবেন না। জুলুম, নির্যাতন, নিপীড়ন হবে, ইমানদারদেরকে যিনি শক্তিশালী বানায় দিবেন তিনি কে? আমরা তো সেই সে জাতি, মাত্র 60 জন মুসলমান, খালিদ বিন ওয়ালিদ সহ আর 59 জন। 19 সহ কয়জন? 60 জন। 60 জন একটা সাম্রাজ্যের বিরুদ্ধে গেছে জিহাদ করবে। তো বাদশা ডেকে বলতেছে, তোমার মাথা কি ঠিক আছে? এই কয়টা লোক নি কেমন করে তুমি আসছো এই বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়বা? খালিদ বিন ওয়ালিদ বললেন, শুনে রাখো, তুমি যেমন তোমার স্ত্রীকে মহব্বত করো, তুমি যেমন বেঁচে থাকতে পছন্দ করো, তুমি যেমন মদ খেতে পছন্দ করো, আমরা মুসলমানেরা জমিনে রক্ত ঢেলে দিয়ে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করতে পছন্দ করি। বলেন আল্লাহু আকবার। আমাদের পছন্দই হচ্ছে জীবন দিয়ে দেওয়া। তুমি কেমনে আমাদের আটকাইবে? এই দুইটা দল হবে, একটা ইমানদারদের দল, একটা ইমানদারদের দল, মাশাআল্লাহ, একটা ইমানদারদের দল। একজন যুবক উঠছে, ও বসলে আমি খুব খুশি হব, দেখি ও খুব মনোযোগী শ্রোতা ছিল, মাশাআল্লাহ। দেখছেন, ও বসার সাথে সাথে আরেকজন যুবক আসছে, মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান। কি বাবা, তুমি কোন দিকে যাও? মাশাআল্লাহ, সামনের দিকে আসবে। এবার আমি একটা একটা করে আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রথম ফিতনাটার নাম কি? জোরে
আসছেন এটা? এটা আমার কাছে মনে হয় যদি 100% আপনি হিসাব করেন, একেবারে 80% চলে আসছে পৃথিবীতে। এরপরের ফিতনার নাম কি? সাররা, সুখের ফিতনা। এটা আমার কাছে মনে হয় 100-এর ভিতরে কতটুকু হবে? এটাও ধরেন 60%-এর মতো চলে আসছে পুরা। কিছুই ছিল না, আল্লাহ সব দিস। ফিতনাতুদ দুহায়মা, ইমানের পথে একটা দল হবে, মুনাফিকের পথে একটা দল হবে। এটাও পুরাপুরি হতে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বললেন অপেক্ষায় থাকো, এরপরে আর কিছু করা লাগবে না। দাব্বাতুল আরদ আসবে, সিল মেরে দিবে, এটা মুমিন, এটা মুনাফিক। এখন তো সিল মারা যায় না, সামনের দিন হবে সিল মারার দিন। গোপনে সিল মারা চলবে না, প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাব্বাতুল আরদ পাঠায়া মুমিন আর মুনাফিকদেরকে সিল মেরে দিবে, ঠিক কিনা বলেন? আসতেছে সেই দিন। এবার একটু আমি বলি আপনাদেরকে, এখানে যারা বসছেন হাজারো মাহফিলের ভিতরে, আজকের মাহফিলের ভিতরে যে ফিতনাগুলোর কথা শুনলাম, এটার পরে আমার আপনার কর্তব্য কি? ভয় পেয়ে যাওয়া? কর্তব্য কি? মাশাআল্লাহ, কর্তব্য কি? বাদিরু বিল আমাল, এগিয়ে যাও। কে বলছে? মাশাআল্লাহ, এই হচ্ছে ঠিক উত্তরটা দিয়েছে পুরা। রাসূল বলছে এটা শোনার পরে তোমাদের কাজ কি? বাদিরু বিল আমাল, আমল নিয়ে এগিয়ে যাওয়া লাগবে। আপনি যদি ওই সময়ের আগে দুনিয়া থেকে চলে যান, জমিনের দিন কায়েম হোক আপনার স্বপ্ন ছিল, আপনি কিছুই করতে পারেন না, শুধু চেষ্টা করেছেন। এই চেষ্টার কারণে যিনি আপনার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? এবার আমার ভাইরা একটু হিসাব করেন, এরপরে আরো কি কি ফিতনা আসবে বলবো না একটু? আরো জোরে কোন? একজনে উঠতেছে, উনি মুরব্বী মানুষ, বরকতের লোক। এই শেষ, আর ধরেন 15 মিনিট ওয়াজ করো, আরো আধা ঘন্টা। হ্যাঁ না, এমন আর বেশিক্ষণ না। আমার এমন হুজুর আগেই কইছে যে হুজুর বেশিক্ষণ ওয়াজ দরকার নাই, 1-1.5 ঘন্টা ওয়াজ করলেও। এই যে দেখছেন, অনেকে মনে করছে আধা ঘন্টা হুজুরে থামবো, হুজুরে মনে 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, আর 15-20 মিনিট কথা বলবো। লিল্লাহি তাকবীর। আর কয়েকটা ফিতনা শোনায় দিয়ে যায়, শুনেন। আল্লাহর হাবিব বলছেন আতাতকুম দুহাইমা, ও তোমাদের মাঝে দুহাইমা আসতেছে। দুহাইমা নামক ফিতনা আসতেছে। রাসূল বলে গেছে 1445 বছর আগে। কত বছর আগে? এরপরে নবী বলেন কালাহা সালাসান, এটা 3 ভাবে তোমাদের মাঝে আসবে। কয় ভাবে? আরো জোরে, জোর হলো না। এই যে আপনাকে একটু মুখস্থ করাই দিতেছি, এটা একটু আমার কাছে ভালো লাগতেছে, এর লেগে একটু কষ্ট দিয়ে আপনাকে মাঝে মাঝে। কয় ভাবে আসবে ভাই? 3 ভাবে আসবে। 3 ভাবে। কয় ভাবে? 1 নাম্বার হচ্ছে তারমি বিন্নাস, মুসলমানদের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করবে। ও মুসলমানেরা তাকায় দেখেন সিরিয়ার মুসলমানদের দিকে, 12টা বছর ধরে বৃষ্টির মতো করে গুলি বর্ষণ করা হয়েছে, ঠিক কিনা বলে? তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, 76 বছর হয়ে গেছে বৃষ্টির মতো গুলি বর্ষণ করে। ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চা বুকের ভিতরে গুলি চালায় দেয়, ফুল নিয়ে কাফেরদের কাছে এগিয়ে যায়। ইহুদি সৈন্যের কাছে ফুল নিয়ে আগায় গেছে, গুলি করে বুক জাজরা করে দিয়েছে। ওই ইহুদির মনের ভিতরে হিংসা আছে। তারমি বিন্নাস, তোমাদের উপরে পাথরের মতো, পাথরগুলো বৃষ্টির মতো বর্ষণ করা হবে। আজ গুলিগুলো আমাদের উপরে বর্ষণ করা হচ্ছে। এই জমিনের শ্রেষ্ঠ আল্লাহর মেহমানদেরকে মেরে ফেলা হচ্ছে।
এই আক্রমণ চলবে। নবী আলাইহিস সালাম বললেন, তারপরে যিনি বিজয় দান করবেন তিনি কে? তারমি বিন নাসফ। এরপরে আল্লাহর হাবিব বলেন তারমি বির রাদফ। এমন সময় আসবে আগুন তোমাদের উপরে নিক্ষেপ করা হবে। আজ ক্ষেপণাস্ত্র, অগ্নিয়াস্ত্র থেকে, নানা রকমের ভারী ভারী অস্ত্রগুলা থেকে বোম্পিং করে আগুন আর আগুন দিয়ে দাউ দাউ করে এলাকা থেকে এলাকাগুলা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বোম্পিং করে শত শত বাড়িঘর ধুলার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন এই ফিতনা চলবে, মুসলমানদেরকে মারা হবে। মিলায় দেখেন পুরাপুরি মুসলমানদের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাউদাউ মুযলিমা ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত আসার আগ পর্যন্ত লম্বা সময় ধরে মুসলমানরা মার খাবে, মার খাবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কি? ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবে। আজকে সারা দুনিয়া ইমাম মাহদী আলাইহিস সালামের কথা বলে সবাই এখন আলোচনায়, লেকচারে, সব জায়গায় ইমাম মাহদী আলাইহিস সালামের কথা বলে। আমি খুব অবাক বিস্ময়ে দেখেছি, গত 2 দিন আগেও আমার পেজে একটা ভিডিও আপলোড করা হয়েছে। মোহাম্মদ কাসেম নামে এক ব্যক্তি, লাহোরে যার জন্ম, পাকিস্তানের বংশোদ্ভূত, পাকিস্তানে থাকেন। পৃথিবীর বিভিন্ন সেমিনারে তিনি কথা বলেন। 300 বারের উপরে তিনি নবীজিকে স্বপ্ন দেখেছেন। এরকম অনেক অদ্ভুত বিষয়গুলো তার ক্ষেত্রে ঘটেছে। তিনি অনেক স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নগুলো তিনি বলার পরে কেমন যেন বাস্তব হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগের স্বপ্নগুলোকে বুশরা মিন ইনদিল্লাহ বলেছেন, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, এগুলো সুপ্রভাতের মতো সত্য হয়ে যাবে। কিন্তু আমরা কিছু মুসলিম, আবেগী মুসলমান, এই লোকটাকে এখন মনে করতেছি যে ইনি ইমাম মাহদী। এমনকি আমাদের দেশে ওয়েবসাইট পর্যন্ত করা হয়েছে। আমি আমার ওই লেকচারের নিচের কমেন্টস গুলো আমি চেক করে দেখলাম, একটা দুইটা না, এরকম শত শত ছেলে পেলে বলতেছে, হুজুর আপনার চিন্তা চেতনা ঠিক নাই, ইনি আসলে ইমাম মাহদী, চিনতে আপনি ভুল করতেছেন। ইমাম মাহদীর কোনো দাড়ি টাড়ি থাকবে না, পরে ইমাম মাহদী একদিন হঠাৎ করে ইমাম মাহদী হয়ে যাবে। আমি চিন্তা করলাম, এই ওয়াজগুলো যদি এখন মানুষকে না করা হয়, দিন দিন মানুষ বিভ্রান্ত হতে থাকবে, ঠিক কিনা বলে? তো ভাইদের প্রতি আমার কোনো অভিযোগ না, যারা এই কথাগুলো কমেন্টসে লিখছেন, কোনো অভিযোগ না, শুধু আজকের এখান থেকে ক্লিয়ার করা এটা আমার দায়িত্ব। ইমাম মাহদী যে হবে, নামের আগে আমরা বলতেছি ইমাম, তিনি আমাদের কি হবে? ইমাম মানে কি? লিডার। ইমাম মানে কি? এখন লিডারের যদি কোরআন তেলাওয়াত সহি না হয়, আমাদের ইমাম সাহেবের যদি কোরআন তেলাওয়াত সহি না হয়, মানুষ তারে নেতা মানবো নি? কয়দিন? এখন যিনি সারা পৃথিবীকে লিড দিতে চাচ্ছেন, ইমাম মাহদী, আপনারা মনে করতেছেন ওনার সালামটা শুনবেন। আমি কিন্তু প্রথমে ওনার প্রশংসা করে নিস, ওনার স্বপ্নগুলো অনেক কিছু ঘটতেছে, সব বলছে। 26 বছর ধরে স্বপ্ন দেখতেছে, তাও বলছে। কিন্তু ইমাম মাহদী সাধারণ কোন লোককে আল্লাহ ইমাম মাহদী বানাবেন। আল্লাহর নবী বলছে, ইতরাতি, আমার বংশ থেকে ইমাম মাহদী আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের কি হবে? বংশধর, বংশধর। আল্লাহর নবী বলছে, নাসাবি, আমার নসব থেকে আসবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে। অধিকাংশ মুহাদ্দিসের বক্তব্য হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। শিয়ারা মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ আলেমের বক্তব্য হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। ওনার কপালটা থাকবে, তাকান আমার কপালের দিকে,
চুলটা উঠবে একটু পিছন থেকে, আজলাল জাবিহা, বড় কপালওয়ালা হবে। একটু কপালে হাত দিয়ে দেখেন তো দেখি, আপনাদের কপালের মধ্যে একটু হাত দেন, দেখছেন? মাশাআল্লাহ। এরপরও সবাই হাতটা দিয়ে দেন দেন। মুরব্বী একজন চিন্তা করছে, কি রে হঠাৎ করে সবাই কপালে হাত দিল কি লিগা? দিছেন? ইমাম মাহদী আলাইহিস সালামের কপাল কেমন হবে? বড় কপালওয়ালা হবে। একটা একটা করে হাদিস থেকে শুনেন। আজলাল জাবিহা, কপাল হবে বড় কপাল। নাকটা কেমন হবে? নাকটা হবে এই দিক থেকে একেবারে লম্বা হয়ে চিকন সরু নাক হবে, বড় নাকওয়ালা হবে। জোরে কোন আল্লাহু আকবার। নাকটা যদি একটু বড় সরো চ্যাপটা না হয়ে যদি একটু সোজা হয়, চিকন হয়, সৌন্দর্য বাড়ে না কমে? ইমাম মাহদী আলাইহিস সালামের কালারটা কি হবে? সাদাও হবে না, একেবারে পুরা দবদবা সাদাও না, দবদবা কালাও না, একবারে দবদবা সাদাও না, কুচকুচে কালোও না, মাঝখানের কালারটা হবে। জোরে করে আল্লাহু আকবার। তিনি নিজেও জানবে না তিনি ইমাম মাহদী। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মালিক তাকে ক্ষমতা দিয়ে দিবেন, শক্তিশালী বানায় দিবেন। ওই যে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দলের সঙ্গে যিনি মিলায়া দিবেন, লিডার বানায়া দিবেন, তিনি কি? ঈমানদারদের সঙ্গে মিলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সারা দুনিয়ার ঈমানদাররা এক হয়ে যাবে, নেক হয়ে যাবে সবাই। তখন এমন একটা পরিস্থিতির পরে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে, সারা দুনিয়ায় মুসলমান মার খেতে থাকবে। খোদ কাবার মধ্যে মুসলমানদেরকে জবাই করে দেওয়া হয়। তিনি মদিনা থেকে পালায়ে চলে আসবেন মক্কায়। হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানির মাঝখানে তিনি যখন দাঁড়াবেন, লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহদী। বলবেন আমাদেরকে এখনই বায়াত দেন। বায়াত দেওয়া হবে। জোর জবরদস্তি করার পরে, আগেই তিনি বায়াত দিবেন না, বলা মাত্রই বলবেন যে ঠিক আছে বায়াত নেন না। জোর জবরদস্তি করার পরে তিনি বায়াত দিবেন। বায়াত দেওয়ার পর এই পৃথিবীর ভিতরে ক্ষমতা চলে আসবে মুসলমানদের হাতে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি চলে যাবেন দমেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে। ওই মসজিদে গিয়ে তিনি যখন নামাজের জন্য অপেক্ষায় থাকবেন সালাতুল আসর, আল্লাহ পাক সেই সালাতুল আসরের সময় আল্লাহ পাক পাঠিয়ে দিবেন দুজন ফেরেশতার কাঁধে বর দিয়ে, দুই টুকরা কাপড় পরে ঈসা আলাইহিস সালামকে দাড়ি দিয়ে তখনও টপ টপ করে ওযুর পানি পড়তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসার পরে এমন সময় মুসলমান আসবে, বাইতুল মাদার এমন কোন ঘর থাকবে না, কাঁচা পাকা প্রত্যেক ঘরে কালেমার কথা চলবে, কালেমার পতাকা উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না এবং পারবে না। সময় আসতেছে মুসলমান, সময়টা এমন ভয়াবহ হবে। তখন দাজ্জাল কিন্তু ওই মুনাফিকদেরকে রেডি করে ফেলছে। রাসূল বলছে ওই দিনই দাজ্জালের প্রকাশ অথবা পরের দিন। ওই যে মুনাফিক যারা ছিল সবগুলারে নিয়ে দাজ্জালও আসতে থাকবে দমেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে। অলরেডি ওই মসজিদ এখন আছে দমেস্কে। জোরে কোন আল্লাহু আকবার। ওই জায়গায় যখন একত্রিত হয়ে যাবে মুসলমান, আছেন তো? একজনের খিদা লাগছে, আছেন আপনি? কয় না তো উনি আইতেছেন তো ইনশাল্লাহ? আইতেছে মাশাআল্লাহ। দেখছেন এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ ওয়াজ প্রেমী লোক, আলহামদুলিল্লাহ। তাহলে দল হইব কয়টা? সবাই কোন কয়টা? মোহাব্বত নিয়ে বলি কয়টা? দুইটা দলের ভিতরে আমার ভাইয়েরা, আপনি আমি সেদিন ইমাম মাহদীর দলে থাকবো কিনা একটু হিসাব করেন। ঈসা আলাইহিস সালাম বলবে আপনি নামাজ পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজটা শেষ করবে, সালাম ফিরানোর পরে তাকায় দেখবে একজন আর দুজন না, দাজ্জালের সঙ্গে হাজারো হাজারো মুনাফিক গুলা মিলিত হয়ে গেছে, বিশাল বাহিনী। ঈসা আলাইহিস সালাম এক একজনের দিকে শুধু চোখ দিয়ে এইভাবে তাকাবেন,
লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, লবণের মতো দাজ্জালের সঙ্গী সাথী মুনাফিকদেরকে যিনি গলায় দিবেন তিনি কে? কোন বন্দুক তাক করবে ইমাম মাহদী আলাইহিস সালামের দিকে, বন্দুক শুদ্ধা মাটি কেড়ে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আসতেছে সেদিন। আমি তো এখনই দেখতেছি হামাস কোত্থেকে পেল এই শক্তি, কোত্থেকে সম্ভব? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীকে হামাস এখনো যেভাবে গোল খাওয়াইতেছে, বোঝা যায় এই শক্তি দুনিয়া প্রদত্ত কোন শক্তিতে না, যার শক্তিতে হামাস বলিয়ান তিনি কে? ও আমার ভাইয়ের, আজকের এই মাহফিলে হিসাব করেন, ঈসা আলাইহিস সালাম যখন এক একজনের দিকে তাকাবেন, লবণ পানির ভিতরে ছেড়ে দিলে যেমন গলে গলে চলে যায়, এভাবে চলে যাবে একটা একটা করে, শেষ থাকবে শুধু দাজ্জাল। চলে যাবে দৌড়াতে 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 চলে যাবে আজকের তেল আবিব থেকে বাবুল লুদ নামক এরিয়া। এগুলো সব এখন নিউজে আপনারা প্রায় প্রায় দেখতেছেন। এই জন্য এই কথাগুলো এখন মাহফিলে বোঝানো দরকার সব সময়। এই যে বাবুল লুদে যখন যাবে, এটা অস্ত্রের ঘাঁটি ইহুদিদের, এই অস্ত্রের ঘাঁটি তারা বানায় ফেলছে অলরেডি। এই জায়গায় যখন দাজ্জালের পিছনে পিছনে ঈসা আলাইহিস সালাম যাবে, তারা চিন্তা করে রাখছে গুলি দিয়া, কামান দিয়া, বারুদ দিয়া ঈসা আলাইহিস সালামরে উড়াইয়া দিবে। এর বহু আগেই তাদেরকে যিনি উড়াইয়া দিবেন তিনি কে? রাসূল বলছে, লা তাকুমুস সাআ হাত্তা তাকতুলাল ইয়াহুদ, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা, যতক্ষণ না তুকাতিলুল ইয়াহুদ, ইহুদিদেরকে তোমরা প্রাণপণে লড়াই না করবে, ফায়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি, একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তার গর্দান উড়ায় দাও, বাঁচার কোনো অধিকার তার নাই। জোরে কোন আল্লাহু আকবার। সারা পৃথিবীর মুসলমানদেরকে অস্থির করে রাখছে তাদের একটা ফ্যামিলি, রথ চাইল্ড ফ্যামিলি, সারা দুনিয়াকে অস্থির করে রাখছে। অল্প কিছু জনসংখ্যা নিয়ে, অল্প কিছু জনসংখ্যা নিয়ে এই 90 লাখ 1 কোটির মতো মানুষ, এই শুধু ইহুদিদের এই ফিলিস্তিন ভূমিকে আজ অস্থির করে রেখে পুরা আশেপাশের অঞ্চলগুলাকে, মিডল ইস্টকে তারা একটা বিস্ফোরা বানায় রাখছে। আজকের এই মাহফিল থেকে হিসাব করেন ভাইরা আমার, ঈমানের পথে যদি আপনি থাকেন, আজকে যদি আপনার মওত হয়ে যায়, আসাদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি ঈমান আনতে পারেন, আপনি ইমাম মাহদী আলাইহিস সালামকে পান নাই, ইসলামের পথে আপনি চেষ্টা করেছেন, বাদিরু বিল আমাল, নিজেকে পরিবর্তন করেছেন, জমিনের দিন কায়েমের স্বপ্ন দেখেছেন, চেষ্টা করেছেন, আপনার যদি মওত হয়ে যায়, যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে?